ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশের পরে এবারে আইপিএল থেকে মোস্তাফিজুর রহমানকে সরিয়ে নিল কলকাতা নাইট রাইডার্স। তার মানে কলকাতা নাইট রাইডার্সে খেললে মোস্তাফিজের জীবনের হুমকি আছে, নিরাপত্তার ব্যাপার আছে। একটু চিন্তা করুন কতটা দুঃখজনক, কতটা মিথ্যাচার তারা করলেন। আরও সে দেশের হিন্দুরা চাচ্ছে না যে মোস্তাফিজ আইপিএলে খেলুক। এ নিয়ে কিন্তু কয়েকদিন যাবৎ সে দেশের বিভিন্ন মিডিয়াতে লেখালেখি হচ্ছিল মোস্তাফিজ আইপিএলে খেলানো যাবে না, এবং সেই কাজটাই করলো ভারতীয় ক্রিকেট বোর্ড। তাই একটু হিসাব করুন, আবার যখন সে দেশে বিশ্বকাপ আয়োজন হবে তখন বাংলাদেশ খেলতে যাবে, বাংলাদেশের খেলোয়াড়রা কি তাহলে সে দেশে নিরাপদ থাকবেন? এই প্রশ্নটা কিন্তু থেকেই যায়। চিন্তা করুন যে ভারত কতটা শত্রুপরায়ণ। আসলে ভারত কি আমাদের বন্ধু না শত্রু? তাই যে মোস্তাফিজদের সাথে এবার আইপিএলের আচরণের মধ্য দিয়ে আমরা দেখতে পেলাম। তারপরেও আমরা ভারতের প্রতি মহব্বত দেখাই, ভালোবাসা দেখাই। আমি মনে করি এটা আমাদের জন্য লজ্জার যে মোস্তাফিজ এবার আইপিএলে খেলবে না। তবে এবার কারা কারা আইপিএলকে বর্জন করছেন বা একটু কমেন্টে লিখে জানাবেন। আমি কিন্তু এবার আইপিএলের একটা ম্যাচও দেখবো না, একটা খেলাও দেখবো না। যদি আপনি যদি মোস্তাফিজকে ভালোবেসে থাকেন, যদি আমাদের লজ্জা থেকে থাকে, আমি মনে করি আইপিএল খেলা না দেখাই উচিত। কেন জানেন? কারণ ভারত এই যে খেলার সাথে রাজনীতি ঢুকিয়ে দিল। একটা দেশের সাথে একটা দেশের রাজনৈতিক সম্পর্ক খারাপ হতেই পারে, তাই বলে আপনি খেলার ভিতরে নিয়ে যাবেন? এটা সত্যি দুঃখজনক যে আসলে ভারত যে আমাদের প্রকৃত বন্ধু না, তারা যে আমাদের ভালো চায় না, এটা তারা কিন্তু তাদের এই যে মোস্তাফিজের সাথে আচরণের মধ্য দিয়ে তারা শিখিয়ে দিল। মোস্তাফিজুর রহমান কিন্তু একটা শান্তশিষ্ট ছেলে, তার সাথে এটা যায় না। আপনি চিন্তা করুন, বাংলাদেশে যখন বড় বড় খেলা হয়, বিপিএল হয়, টি-20 ম্যাচ হয়, তখন দেখা যায় ভারতের বেশিরভাগ মিডিয়ার লোকজন, যারা ওই যে ধারাভাষ্যকার, তারা কিন্তু ভারতেরই থাকে। সে দেশের আপনার খেলোয়াড়দেরকে, সে দেশের আপনাদের যারা কমেন্টেটর থাকে, তাদেরকে আমরা কত সুন্দর নিরাপত্তা দিই, কোনো প্রকার অশান্তি হয় না এদেশে। আর তারা আমাদের মোস্তাফিজুর রহমানকে নিরাপত্তা নাকি দিতে পারবে না। ভারতের বিভিন্ন হিন্দু যারা আছেন তারা প্রশ্ন তুলেছেন মোস্তাফিজ খেলতে পারবে না। বাংলাদেশের মুসলমানরা ভারতের হিন্দুদের উপর এদেশের হিন্দুদের উপরে বিভিন্নভাবে নির্যাতন করছে, বিভিন্নভাবে হামলা করছেন, এই প্রশ্ন তারা তুলেছে। চিন্তা করুন, অথচ ভারতে মুসলমানরা কত কষ্টে দিন পাঠ করে, ঠিকমতো তারা ইসলামিক কাজগুলোও করতে পারে না, ঠিকমতো তারা অনেক জায়গায় আজান দিতেও পারে না। আর আমাদের দেশের হিন্দু ভাইয়েরা, একটু চিন্তা করুন আপনারা কত ভালো আছেন। এদেশে আমরা হিন্দু ভাইদেরকে আমরা কিন্তু অনেক ভালোবাসি, তাদেরকে অনেক মুসলমান ভাইরা আছেন, তাদেরকে দেখে শুনে রাখেন, আগলে রাখেন। সেখানে আমি মনে করি ভারতের এই আচরণ, এটা মনে করি একেবারে কোনোভাবেই মেনে নেওয়া যায় না, এটা দুঃখজনক। তারা কিন্তু এই কথাগুলো যাই বলেছে, প্রতিটা কথাই তারা ভুল বলেছে। আমি মনে করি ভারত এই সিদ্ধান্ত থেকে বেরিয়ে এসে মোস্তাফিজুর রহমানকে আইপিএলে খেলতে দেওয়া উচিত। নাহলে কিন্তু এবার আমরা আইপিএল বয়কট করব। প্লাস আমি মনে করি বাংলাদেশের প্রতিটা মিডিয়া আইপিএলের নিউজ সংগ্রহ থেকে আমি মনে করি তারা বিরত থাকা উচিত, তাহলেই তারা শিক্ষা পাবে। কারণ তারা আমাদেরকে শিক্ষা দেবে আর আমরা তাদেরকে শিক্ষা দেবো না, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। কারণ ভারত আমাদের কখনোই বন্ধু হবে না। তারা শুধু স্বার্থের জন্য, তারা শুধু তাদের লোভের জন্য, তারা যে কোনো কিছু পাওয়ার জন্য আমাদের সাথে বন্ধুত্ব করে, এছাড়া কিন্তু কিছুই না। এই কথাটা মনে রাখবেন। অনেক কষ্ট থেকে, অভিমান থেকে কথাগুলো বললাম, কারণ মোস্তাফিজুর রহমানকে আমি খুব ভালোবাসি। আমি চেয়েছিলাম মোস্তাফিজ আইপিএলে খেলুক। মোস্তাফিজ যখন আইপিএলে খেলতো আমি কিন্তু প্রতিটা খেলা দেখতাম সবসময়। এটা কিন্তু আসলে দুঃখজনক, লজ্জার। আমি মনে করি বাঙালি জাতি হিসেবে আমাদের, আমি মনে করি ভারতের এখান থেকে বেরিয়ে এসে কিংবা কলকাতা নাইট রাইডার্সের এখান থেকে বেরিয়ে এসে মোস্তাফিজকে আইপিএলে খেলার সুযোগ দেওয়া হোক, কিংবা কারা কারা চার মোস্তাফিজ আইপিএলে খেলুক, কমেন্টে লিখে জানাবেন ভাই। আল্লাহ হাফেজ।